অধিকারী সূত্রে পেয়েছে। তৃণমূলের বাবার ভোট ছিল, এখন তৃণমূল পেয়েছে, ওর ছেলের ভোটটাও যেন আপনাকে আমাকে দিতে হবে, এমন একটা জায়গায় নিয়ে যে দাঁড় করাচ্ছে। অর্থাৎ সেই বাইনারির পলিটিক্স তৈরি করবে, এমন একটা জায়গায় নিয়ে যে ওরা দাঁড় করাবে জায়গাটাকে, যে বিজেপির বিরুদ্ধেই নাকি একাই তৃণমূল লড়াই করছে, বিজেপির বিরুদ্ধেই নাকি তৃণমূলকে ভোট দিলি বিজেপিকে আটকানো যাবে। আমি আপনারা যারা উপস্থিত আছেন, 2019 সালের আগে আইএসএফ ছিল রাজনীতির ময়দানে? একটু বলুন না ভাই। তখন বিজেপিকে আটকানোর জন্য তৃণমূল কি বলেছিল? কংগ্রেস বা সিপিএম কে ভোট দিও না, ওরা লড়াই করতে পারবে না, আমাকে ভোট দাও, আমি আটকাবো। কিন্তু ভিতর থেকে যে নাগপুরে গিয়ে সেটিং হয়ে যায়নি, আপনি আমি বলতে পারবো তো? সেটিং হয়নি আপনি আমি বলতে পারবো তো? তার উদাহরণের একটা কথা বলছি। অভিষেক ব্যানার্জির কোম্পানি আছে লিপস অ্যান্ড বাউন্স, ওই কোম্পানির অফিসে ইডি রেটে গেল, রেড করতে গেল, তদন্ত করতে গেল, তল্লাশি করতে গেল। গিয়ে কি দেখলাম? এক অফিসার ওই যে কম্পিউটার আছে, ওই কম্পিউটারের মধ্যে 6টা ফাইল ডাউনলোড করে, 16টা না 14টা ফাইল ডাউনলোড করে দিয়েছে। এক অফিসারের মেয়ের কলেজে কোথাও ভর্তি করবে, ওই কোম্পানির কম্পিউটারে গিয়ে সার্চ করে দেখেছে। আচ্ছা আপনারা বলুন, এটা কোনো পাগলও কাজ করবে? আমি যার বিরুদ্ধে তদন্ত করতে যাচ্ছি তার কম্পিউটার আমি ঘাঁটবো আমার কাজের জন্য? তার কম্পিউটারে ফাইল ডাউনলোড করব? আমি ধরে নিলাম ভুল করে করেছে, তাও বলছি আমি ধরে নিলাম ভুল করে করেছে। এবার বলুন, যে অফিসার 14টা ফাইল ডাউনলোড করেছে, অমিত শাহজি সেই অফিসারের বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে এটা আমাদেরকে জানা দরকার তো। তাকে কি সাসপেন্ড করেছে? তার কাছে কি জবাবদিহি করেছে? খোঁজ নিয়ে দেখুন, বহাল তবিয়তে সেই অফিসার ঘুরছে, তাকে জেলের মধ্যে এখনো রাখেনি। এটা তো বোঝা যাচ্ছে। তদন্ত করতে করতে লিপস অ্যান্ড বাউন্সে যখন কোম্পানিতে পৌঁছেছে, এরপরে কোথায়? কালীঘাটে পৌঁছাবে। কালীঘাটে মানে পিসি ভাইপোর হয়তো এবার গ্যারেজ হয়ে যেতে পারে। সুতরাং তদন্তের মোড়টাকে ঘুরিয়ে দাও। এখন ওটা নিয়ে আলোচনা চলছে কোর্টে, ওটা নিয়ে চলছে 14টা ফাইল কেন ডাউনলোড করলো, এই নিয়ে এখন 2-10টা ডেট পড়বে দেখুন। তাহলে কি হলো? বিচার ব্যবস্থা প্রভাবিত হচ্ছে এক প্রকার, ডিলে করা হচ্ছে এক প্রকার। কিন্তু যারা এটা করলো, কাদের নির্দেশে করলো? অফিসারের সাহস আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাইপোর অফিসে গিয়ে তার কম্পিউটারে 14টা ফাইল ডাউনলোড করে দিবা? তাহলে এই সেই অফিসারকে কে নির্দেশ দিল? খোঁজ নিয়ে দেখুন। যে বলছে সিএ করে দেশ থেকে তাড়াবো, তারা নির্দেশ দিচ্ছে, পালন কারা করছে, একটু খোঁজ নিয়ে দেখুন। তাই বন্ধুগণ বলবো, সময় আমাদের কাছে এখন কঠিন আসতে চলেছে, চোখ কান খুলে দেখুন। শুধু বিজেপিকে আটকানোর দায়িত্ব ভোটারদের। ভোট আসলেই বিজেপিকে আটকাতে হবে। সারা বছর বিজেপি যেভাবে হিংসা, হেট স্পিচ দিচ্ছে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ কজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে আগে সেটা আমাদের জানতে হবে। বুকে বুক দেখে গুলি করে বলে বেরিয়ে যাচ্ছে। পুলিশের কাজ তো তার বিরুদ্ধে সুমোটো করে তাকে তো জেলের মধ্যে রাখা, কিন্তু তাকে রাখছে না। খোঁজ নিয়ে দেখুন, তৃণমূল তাকে বরঞ্চ বাহাবা দিচ্ছে। কারণ বসিরহাট বাদুরিয়াতে এসে যত বলবে মুখ দেখে লক্ষ্য করে গুলি করব, বিজেপি ভালো করে জানে বসিরহাট সিট ওরা স্বপ্নেও পাবে না। তো ওই বসিরহাট সিটটা ওরা কোনোদিন পাবে না। এই বসিরহাট সিট যদি অবিজেপি তৃণমূল হয়ে যায়, পার্লামেন্টে গিয়ে এমন জনকে আমরা পাঠাবো, সেখানে গিয়ে সেলফি বা টিকটক ভিডিও করবে না, মানুষের অধিকারের কথা বলবে। কাশ্মীর থেকে কন্যাকুমারী মানুষের যেখানে অধিকার হরণ হচ্ছে তার কথা বলবে। তালাক বিল যখন পাস হচ্ছে, এদের মতো পিছন দরজা দিয়ে পালাবে না, সে বিষয়ে কথা বলবে। 370 ধারা নিয়ে কথা বলবে। কৃষকদের বিরুদ্ধে যে বিল পাস হয়েছে তার বিরুদ্ধে কথা বলতো। সিএ নিয়ে যখন আলোচনা হচ্ছিল, সেখানে অনুপস্থিত না থেকে সেখানে উপস্থিত থেকে তার বিরুদ্ধে কথা বলবে। এমন লোক বসিরহাট থেকে নির্বাচন করে যদি চলে যায়, তাহলে বিজেপির লস হয়ে যাবে। ফলে কি করছে? যে সেট তো বিজেপি পাবেই না, এমন ভয় দেখিয়ে দেওয়া হবে।
এমন অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে এখানকার পরিবেশ এমন তৈরি করো যে বিজেপির পরিবর্তে যদি কেউ জিততে পারে তৃণমূল, এমন একটা প্রচার করো যাতে তৃণমূল এমন লোককে পাঠাবে ও বিজেপির থেকেও খারাপ হয়ে যাবে। বলছি নাকি? আপনাদের ভোটটা কি নিল, কি হিসাবে নিয়েছিল, আর কি বেরোলো এখন? কে কাকে বিয়ে করবে, কোন কাস্টে করবে দেশের আইনে আছে, ওটাতে আমি বিতর্কে যাচ্ছি না। কে কোন কাস্টে বিয়ে করবে না করবে, কার কার ভালো লাগবে, কে কাকে ভালোবাসবে, কে কাকে এ করবে, সেটা তার নিজস্ব রাইটের মধ্যে পড়ে। আমি সেই বিষয়ে বিতর্কে যাব না। কিন্তু একটা জিনিস আমি বলে রাখবো, একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, বিয়ের ডেটটা কিন্তু ভোটের আগে ছিল। কি বলছি বুঝতে পেরেছেন? বিয়ের ডেটটা কিন্তু ভোটের আগে ছিল। তৃণমূলের কোন এক বড় নেতা বা নেত্রী ওকে বুঝিয়েছে, তুই বিয়ের আগে, ভোটের আগে যদি বিয়েটা করে নিস তাহলে হেরে যেতে পারিস, আগে ভোটটা পার কর তারপরে বিয়েটা করবি। মানে কেমন বোকা বানানো হচ্ছে বুঝতে পেরেছেন তো? আমার কাছে যতটুকু খবর আছে, তো ভোটটা নেওয়ার পরে বোকা বানাবে। দেখ, সে কবে বিয়ে করবে তারও ব্যাপার, সেই নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না। কিন্তু প্রশ্ন আমার এখানে, আপনারা কাকে ভোট দিয়ে বিধান পার্লামেন্টে পাঠালেন? রেকর্ডটায় ভোট দিলেন তো, আপনারা দিয়েছেন তো। সিএ এর হাত থেকে বাঁচতে হবে সেই জন্য ভোটটা দিয়েছিলেন, তাই তো নাকি ভাই? আর তাছাড়া কোনো তো অপশন নাই। যখন সিএ নিয়ে ভোটাভুটি হচ্ছিল, যখন ওইটা নিয়ে ডিবেট হচ্ছিল, আপনার এমপি তখন কটা কথা বলেছে এটা আপনাদের জানা দরকার তো। যখন ভোটাভুটি হচ্ছিল আপনার এমপি সিএ এর বিরুদ্ধে ভোট দিয়েছে তো? কি মনে হয় দিয়েছে? খোঁজ নিয়ে দেখুন, ভোটদান থেকে বিরত ছিল, অর্থাৎ বিজেপিকে বকলমে সহযোগিতা করেছে। তো আগামী দিন যেটা আসতে চলেছে, আবার এই ধরনের ইস্যু তৈরি করবে বিজেপি আর তৃণমূল। বিজেপি ভালো করে জানে স্বপ্নেও বসিরহাট সিট ওরা জিততে পারবে না। এখান থেকে যদি আইএসএফ এবারে বেরিয়ে যায়, আমরা তো এখানে প্রার্থী দেব। বিজেপি ভালো করে জানে এখানে বিজেপির কেউ জিততে পারবে না। আইএসএফ এখানে দাঁড়ালে আইএসএফ জিতে যাবে। দেখবেন আগামী নির্বাচনে ওই ধরনের ন্যারেটিভ তৈরি করবে তৃণমূল আর বিজেপি। তৃণমূল সব সময় চাইবে দিল্লির বিজেপি শক্তিশালী থাকুক, আর দিল্লির বিজেপি সব সময় চাইবে পশ্চিম বাংলার তৃণমূলও সুরক্ষিত থাকুক। তা আমি আপনাদের বলবো, ওরা ন্যারেটিভ তৈরি করবে নাকি বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারবে? যদি সত্যিকারের অর্থে বিজেপিকে হারাতে তৃণমূল একাই পারত, তাহলে 3টে এমএলএ সিট থেকে 77টা সিটে বিজেপি পৌঁছাতো না। তৃণমূল চাইছে বিজেপি এখানে ঠিকঠাক থাকুক, কারণ বিজেপির ভয় দেখিয়ে একটা হেভি অংশের 30% যে ভোট আছে, 27 থেকে 30% ভোট নিজের কম পকেটের মধ্যে ভরে রাখতে পারবো। আর বিজেপি না থাকলে এই ভোটকে সিএ এর ভয় দেখিয়েও আটকে রাখতে পারবে না। সেই জন্য